আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সব মিলিয়ে ব্যস্ততার মাঝেই দিন যাচ্ছে। তবে তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই আছি। গরুগুলোর দিকেও ভালো করে যে সময় দেওয়া, সেই সময়টা দিতে পারছি না। গরুর ঘর অতি শীঘ্রই করলাম দেখলেন। তার মাঝে আবার ধানেরও কাজ লেগে গিয়েছে। মা একা পারে না। তো চাতানি নিয়ে অবশেষে ধানগুলো শুকালো। তো শুকানোর পরে ওগুলো বস্তাবন্দি করে রেখে তারপরে চলে এসেছি। এই যে আমাদের গরুগুলোকে সকালবেলা গোসল করানো হয়নি এখনও। শুধু ঘরটাকে মোটামুটিভাবে একটা ওয়াশ করে তারপরে আমি গরুকে খাবার দিয়ে দিয়েছি। দানাদার পানি সহ একসাথে মিক্সারে দিয়ে দিয়েছি। যদিও খাবারটা আলাদা শুকনা দিলে ভালো হয়, তবে এগুলো আসলে আগে থেকে এইভাবে খেয়ে অভ্যস্ত, যার কারণে পানি দিয়েই দিয়ে দিই। আর ঝামেলাটা একটু কম হয় মিক্সচার একসাথে। আর এই যে কিন্তু একদম ডেঞ্জারাস পারসন। আমাকেই ডিশু দিতে আসে, দেখেনি তো কীরকম হামলা দেয়। আর হচ্ছে আমার লালু। তো কিন্তু খুব ভালো, কিন্তু যখন মানে দুষ্টামি মাথায় আসে তখন তো বুঝিনি, লাথিও মারে। আর এগুলো গায়ে কি যেন ভুসি টুসি মনে হয় লেগে আছে, মনে হচ্ছে যেন কোনো বসন্তের মতো দেখা যাচ্ছে ক্যামেরাতে। তাই জন্য আমি একটু ঝেড়ে দিলাম। খেয়েছে যখন তখন হয়তো বা ঝাড়া দিয়ে তারপরে মুখ ঝাড়ে তারপর ফেলছে আর কি, গায়ে লাগছে। এই যে উপরেও কিন্তু লেগে যায়। আর এইদিকে কিন্তু ছোটোগুলো, আর এই যে ছোটোটা পিচ্ছিটাকে দিলে মানে হাউজে কিন্তু আমি আর এর আগে কখনো সেটার মধ্যে দিইনি, আজকে ফার্স্ট দিয়েছি। দানাদারটা দিলেও বালতিতে করে তারপরে হাউজে দিয়েছি। আর একে সবসময় আমি বালতিতেই দিই, এর একটু কষ্ট হয় যেহেতু ছোট। আর হচ্ছে আমার এখানে ষাঁড় গরু, একমাত্র ষাঁড়টা। ওকে দিয়েছে যে নাক, কিন্তু স্বভাব নাক ডুবিয়ে খাওয়া। ওর খাবার হচ্ছে একদম মুখ ঢুকিয়ে দিয়ে নিচের খাবারগুলো দানাদারগুলো একদম চেকে ফেলে। তো সেভাবেই ও খায়। এই যে আমি কিন্তু সাউন্ডগুলো অফ করে দিয়েছি, আর না হয় কিন্তু ও খুব সাউন্ড করে খায়। ওর একদম খেতে গেলে একদম সাউন্ড হয়, বুড়বুড় একটা আওয়াজ হয়। তো যাই হোক, এদিকে বাহিরে রোদ হওয়ার কারণে, রোদের আলোর কারণে এদিকে ভিডিওগুলো কিন্তু ভালো করে আমি দেখাতে পারি না। তাও মোটামুটি যতটুকু পারলাম দিলাম। তো সবার একসাথে আমি দানাদারগুলো দিয়ে দিয়েছি সকালে। দিতে একদম সকাল সকাল এখন দিতে পারি না, যেহেতু সকালে এখন ঠান্ডা থাকে প্রচুর। আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। তো তারপরেও এখন একটু ভালোই দেখা যায়। সামনে তো আরও শীত পড়বে, তখন জানি না কি হবে। এই যে আমার গরুগুলো সবগুলো একসাথে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই মাশাআল্লাহ বলবেন। তো সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয় এ থেকে। আর আমার গরুগুলো কেনাতে আমি যতটুকু বুঝতে পারছি একটু ভুল-টুল হয়ে গেছে। তো যাই হোক, ভুল হলেও কিছু করার নেই। এই ভুলটাকে আমার শুধরে ভালোভাবে চলতে হবে এবং ভালো কিছু করার আশা রাখতে হবে। মন ভেঙে গেলে চলবে না, যেটা আমি বুঝতে পারি পার্সোনালি। তো আমার মন ভাঙা যেন না হয় সেই দোয়াও করবেন সবাই। আর এই যে পুচকিটাও খাইতে কিন্তু এর সমস্যা হয়। হাউসগুলো একটু উঁচু উঁচু হয়ে গেছে, ছোট যেহেতু, ওই জন্য ওর গলাটা কিন্তু লেগে থাকে। ওকে অবশ্য আমি এখানে হাউসে শুধুমাত্র খড়ই খেতে দিয়েছি, আর আমি বালতিতেই আজকে ফার্স্ট টাইমে এইভাবে দিলাম। তো খেতে একটু প্রবলেমও হচ্ছিলো, তারপরেও খাচ্ছিলো। আর এইদিকে ওর খাবার প্রায় শেষ, এদের একটু কম। আর এর মুখটা একদমই ফ্রেশ থাকে, সবচেয়ে ভালো লাগে এটাই। কিন্তু ওর যেহেতু গলার লতি না কি বলে, ঝোলটা একটু ভিজে যায়, যেহেতু এর গলার ঝোলটা একটু বেশি। আর ইনি তো মানে ওনার খালি নাচানাচি ছাড়া কোনো কথাই নেই। ওনার খাবার আগে হয়ে যায়। এই যে চোরমশাই, মুখটা একদম ভরিয়ে অবস্থা খারাপ। সব থেকে ডেঞ্জারাস যদি থাকে একমাত্র ওই খাবার প্রায় শেষ, একটুখানি নিচে তলানি আছে, এটাও খেয়ে ফেলবে। একটু রেস্ট নিয়ে ওদের এখন আমি খড় আসলে এখন আর দেওয়া হয়নি, খড়গুলো আবার দিতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। আর আমার যে শেড তৈরি করলাম, তৈরিতে কত টাকা খরচ হলো, কি আসে বিষয়ে এ নিয়ে আমি আবার পরে একটি ভিডিও দিব। তবে সাধারণ একটা আইডিয়ার কথা বলে দিচ্ছি যে যেহেতু আমার অন্যান্য কাজ হয়েছে, ওগুলো বাদে
আমি এটাকে ধরে নিলাম যে প্রায় 1.5 লক্ষ টাকার মতো চলে গেছে। এ থেকে একটু কম বেশি হতে পারে, ডিটেলসে পরে একটু সময় করে বলার চেষ্টা করব। তবে প্রায় 1.5 লক্ষ টাকার মতো চলে গিয়েছে, এটা কনফার্ম। এ থেকে বেশি হওয়ার সম্ভাবনাই আছে। তবে বুঝে শুনে করলে হয়তো বা এতটা পড়বে না। আমার যেহেতু মানে লোক তেমন নেই আর পরিচিতও না, সব কিছু মিলে একটু সব কিছু গণ্ডগোলের ভিতরেই গিয়েছে। তাই জন্য একটু বেশি বেশি গেছে। যাই হোক, এই হচ্ছে আমার ষাঁড় গরুটি। সবাই দোয়া করবেন যেন আমার যা কিছু হয়েছে আমি সম্পূর্ণ ঋণের উপরে নিয়েছি, সেই ঋণটিকে আমি শোধ করে যেন নিজের করে নিতে পারি সব কিছু, আর সব কিছু এগিয়ে যেতে পারি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।